হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকে প্রচুর লেটে উঠেছি। আজকে এখন বাজে প্রায় 9:45। এই দেখো জাস্ট ঘুম দিয়ে উঠলাম, এখনও বিছানা গুছাইনি। আজকে বাইরের ওয়েদার, ভোরবেলা 5টার সময় উঠে দেখি কি পুরো কুয়াশায় ভর্তি। কুয়াশা কাকে বলে? এই দেখো এখনো কুয়াশা ভর্তি। দেখো এখনো কুয়াশা ভর্তি। সকালবেলা উঠে দেখছি কুয়াশায় ভর্তি। দেখো আজকে এত দেরি হয়ে গেছে শীতের জন্য, না উঠে আর পরে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। যাই হোক, এখন চা করব। আজকে যেহেতু কিবার, আজকে মঙ্গলবার। এখন এই বাসনগুলো ধুয়ে অন্যদিন গ্যাস পরিষ্কার করে রাখি, রাতে গ্যাস ধুয়ে মুছে রাখি। আজকে কিচ্ছু করিনি, প্রচুর লেট, প্রচুর। এই দেখো, এই যে 9:15 বাজে, দেখেছো? যাই হোক, এখন তাড়াতাড়ি কাজগুলো জাস্ট উঠে চেঞ্জ করে ঠাকুরের নামটা করে আসলাম। এখন একটু বিছানাটা গুছিয়ে যাব রান্নাঘরে। ঠিক আছে, চলো সঙ্গে থেকো। এই দেখো সব বাসন মেজে কমপ্লিট করে নিলাম। এই যে অলরেডি চা বসিয়ে দিয়েছি। এই যে এখন বাজে 9:05, মানে আর বসিনি, ঝপ ঝপ করে নিলাম। এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার, সব হয়ে গেছে। এইবার আমার হাজব্যান্ড চা খাবে। এই যে এই ঘর সব কমপ্লিট করে নিলাম। মানে এখন যুদ্ধ চলবে, যুদ্ধ, সকাল থেকে যুদ্ধ চলছে। এই দেখো সকাল থেকে এখন যেহেতু দেরি করে উঠেছি, চা খেয়েই রান্না বসিয়ে দেবো। চলো চা করে নিই। এই যে চা নিয়ে বসলাম। সকালবেলা চা নিয়ে বসলেই, সামনে বসলেই ঝগড়া হয়। এতক্ষণ এক রাউন্ড ঝগড়া হয়ে গেল, বুঝতে পারলে তো? না, আমি রেডি থাকি। সকালবেলা উঠে আমি সমানে দৌড়াতে থাকি। এই যে টাইম মতো, এখন কটা বাজে, টাইম মতো কিন্তু সব পেয়ে যায়, তার কিন্তু কোনো ত্রুটি হয় না। ওই যে বললাম না, জীবনেও হবে না, জীবনে সকালবেলায় মাইন্ড খারাপ করে দেয়। আমি দেরি করে উঠলে কি হবে, টাইম মতো সব করে দিই, যাতে বলতে না পারে যে আমার জন্য অফিস দেরি হয়েছে। আমি শুধু তোমার কথা না, আমি যে কোনো জিনিস, কেউ যদি বলো ওই টাইমের মধ্যে বেরোতে, আমি ওই টাইমের আগে করি। এটাই তো উচিত। কিন্তু যারা করে তারা বেশি কথা শোনে। তুমি শোনো বেশি, তাই শুনি তো। ঘরের লোক দিয়ে তো শুনি, ঘরের লোক দিয়ে তো শুনি। দেখো সকালবেলা কেন আরম্ভ করো লোক, আবার এইগুলো আবার পাবলিকলি দেখা করা তো ভিডিও তার জন্যই। আমার এমনিতে সকালে যা হচ্ছে, মানে এটা কি সবাই জানে আমার স্বামীটা খুব ভালো। বাবা চুপ, ক্ষমা দাও, হাসিস না, এর মধ্যে আবার হাসি পায়? হাসি পায় না, মুখে তো বললা দিলে, তারপরে তো আবার হাসি পাই। এসব কেটে দেবে, এগুলো আবার দিও না। বাবা, আমি আর ভাবছি এরপর দিন দিয়ে সকালে উঠে বেরিয়ে যাবো, চা বাইরে খেয়ে চলে আসবো। আমি তাহলে বাবা, আমি সেদিন তাহলে ভাববো সত্যি তুমি মানুষ না, আমি অমানুষ। লোকে বুঝুক যে এতদিন অমানুষের কি বলবো, থাক। আমি একটি কথা আর বলবো, যা বলো। চা খেতে বসেছি, কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি। রান্না করতে চলে আসলাম। এই যে রান্না করব, এখানে ডাল বসিয়েছি, মটর ডাল বসিয়েছি, তেঁতুল ডাল করব, এই যে লাউ দিয়ে উচ্ছে দিয়ে, যেহেতু আজকে নিরামিষ। আর এই যে সোয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি, ভাত হয়ে গেছে। তা যাই হোক, এখন রান্না করি, দেখি কি কি রান্না করি, পরে আসছি। সব কাটবো, এই যে সব বের করে নিয়েছি। এখনো পর্যন্ত বুঝতে পারছি না কি রান্না করব। আবার লাউ দিয়ে, শিম দিয়ে, ধনেপাতা দিয়েও ডাল করতে পারি। দেখি কি করবো, এখনো বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, চলো। দেখো রান্না হচ্ছে, এখানে হচ্ছে তেঁতুল ডাল, এই যে বেগুন ভাজা করে নিচ্ছি। মানে জলদি জলদি সব করতে হচ্ছে, জলদি জলদি।
জলদি জলদি করতে হচ্ছে, প্রচুর লেট হয়ে গেছে। হাজবেন্ড অলরেডি স্নান করতে চলে গেছে, বুঝেছো? কি বলবো, আজকে অনেক তাড়াতাড়ি বেরোবে। আজকে অনেকটা তাড়াতাড়ি বেরোবে, এর জন্য আরো তাড়াহুড়ো করছে। এরপরে আটা মাখবো, তারপরে রুটি করবো। চিতার ডালের রাঁধুনি ফোড়ন দিয়েই আমি, কে কি দেয় জানি না, আমি চিতার ডালের রাঁধুনি ফোড়ন দিই। আর আমার হাজব্যান্ড চিতার ডাল হচ্ছে তেঁতুল ডাল পুরো প্রিয় খাবার। আর কিছু করার সময় থাকবে না। একটু মিষ্টি দিয়ে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেছে, আর আমি খেয়েছি একটু রুটি, দুটো রুটি করেছিলাম, একটু সোয়াবিন রান্না করেছি, সেই সোয়াবিন দিয়ে একটু রুটি খেয়েছি। তা যাই হোক, সেটা তোমাদের সামনে আর আসা হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। এখন বাজে অনেক, ভিডিও এডিট করলাম, ভিডিও ছাড়লাম, এর জন্য আর ক্যামেরার সামনে আসতে পারিনি। এখন কাজ করব, কাজ করে তারপরে স্নান করব। চলো দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। এই দেখো, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এই হাজব্যান্ড খেয়ে গেছে, সেই বাসনটা এখনো মাজিনি, এখন মাজবো। কেননা আমি কি করেছি, ও চলে যাওয়ার পরই আমি ভিডিও এডিট করতে বসেছি। ভিডিও এডিট করলাম, খেয়ে ভিডিও এডিট করলাম, আর ক্যামেরার সামনে আসা হয়নি। এই দেখো, এখন এই করতে করতে এখন বাজে হচ্ছে, এই দেখো এখনো কাজ করিনি, এই যে 1:35। এই এখন কাজে হাত দেবো, ঘর মুছবো, বাসনটা মাজবো, ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো দেবো। দেখো চলো আজকে কী কী রান্না করেছি দেখো। এই যে এখানে রান্না করেছি সোয়াবিন, আর এখানে আছে বেগুন ভাজা। হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে, এটা এখন আমিই খাবো। বেগুন ভাজাটা আমার জন্যই আছে। আর এই হচ্ছে তেঁতুল ডাল করেছিলাম। এই যে আজকে যে আর কি রান্না করব সেটা সময় পাইনি, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু গেছে দেরিতে বলে, কিন্তু সেই করতে করতে ওর জন্য আমার আরও লেট হয়ে গেছে কিন্তু দেরিতে। কিন্তু কি বলতো, কি বলবো, আমার তাড়াতাড়ি করতে হলো। দেখো এই আজকে এটা মুছতে ভুলে গেছি, দেখো কালো তো খাটের এগুলো, একদিন না মোছা হলেই কালো স্পট মানে দাগ হয়ে যায়। এই কাজগুলো না করতে হয় না, এগুলো সব করতে হয়, মানে সময় হয়ে ওঠে না। এই করতে করতে 2-2:30 বেজে যায়, এই 2:30 বেজে যায়। একদিন না মুছলেই হলো। কি করে যে এত ধুলো হয় আমি বুঝি না, এত ধুলো যে কি করে হয় আমি বুঝি না, এত ধুলো কি করে হয়। সকালবেলা এতটা ব্যস্ত থাকি, সবসময় সময় হয় না।
আর আমি দেখি কালো জিনিসেই না নোংরা পড়ে বেশি। এই ট্রেটাও তাই, একদিন যদি না মুছি এই ট্রেটাও তাই। কি করে এত ঘরের ভেতরে ঘর, এত ভেতরে ঘর, তারপরেও যে কেন এত ধুলো হয় আমি না বুঝে পাই না, কি করে যে এত ধুলো হয়। ঠিক আছে চলো এখন কাজগুলো করে নিই, করে নিয়ে তারপরে আবার আসছি। স্নান করি, এই শীতের বেলাতে এভরিডে দেরি হয়ে যাচ্ছে, এভরিডে প্রচুর প্রচুর দেরি হয়ে যাচ্ছে। এতে কি বলতো ঠান্ডা লেগে যাচ্ছে। তারপরে আবার আরেকটা টেনশনের মধ্যে আছি, কি একটা রোগ বেরিয়েছে আবার সেই করোনার মতো নাকি, এখন জানি না কতটা সত্যি করোনার মতো। ছেলেটা থাকে বাইরে, এই একটা টেনশন জানো তো, প্রচুর টেনশনের মধ্যে দিয়ে আছি। সেই সময়টা ছেলে কাছে ছিল তাও টেনশনের মধ্যে দিয়েই কাটিয়েছি। ছেলে বাইরে বেরোতে দিতাম না, কথা কি শোনে এখনকার দিনের ছেলেরা, ওরা যা ভালো বোঝে, কিন্তু এখন তো দূরে, তাও কালকে ফোন করে বলে দিয়েছি সাবধানে থাকতে। আর কি বলবো বলো, কিছু তো করার নেই, কাজে আছে। আবার সেই ব্যাঙ্গালোরেই মানে বলে একটা বাচ্চার ধরা পড়েছে, এই তো শুনছি। কতটা সঠিক খবর জানি না, মিডিয়াগুলোও তো পাগল করে দেয় না একটা খবর পেলে। এই হচ্ছে ব্যাপার। চলো এবার কাজগুলো করে নিই, ঘর দুয়ার মুছে নিই, পুজো দেবো, তারপরে আবার আসতে। স্নান করে পুজো দিয়ে আসলাম, ওই দেখো এখন বাজে 2:35, দেখতে পাচ্ছ 2:35, প্রচুর লেট হয়ে যায় বললাম না, এত বেলা ছোট। তারপরে কি বলতো সকালবেলা ওই কাজ বাজ করার পর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর ওই যে মোবাইল নিয়ে বসি, ভিডিও এডিট করতে হয় না, সব ভিডিও এডিট করতে হয়, এই করতে করতে না এত লেট হয়ে যায় না, এভরিডে 2:30-3টের সময় খাচ্ছি। কিছু করার নেই, আর কি করা যাবে, বেলা ছোট। আর স্নান করার পর এখন শীত করছে, খাবারগুলো গরম করে নিচ্ছি, নাহলে না এই ঠান্ডা খাওয়া যাবে না। কি আর বলবো। ঠিক আছে, আমার হাজব্যান্ড ফোন করে বলছে কটা বাজে, এতক্ষণ কি করলেন, যে এতক্ষণ শুয়েছিলাম। কি আর বলবো, কি বলবো, ওরা তো বেরিয়ে গেছে, ওদের টাইম মতো সব পেয়ে গেছে, আমার আর কোনো কাজ নেই, বুঝলে তো। এই হচ্ছে ব্যাপার। এরা ভাবে বোধহয় আমরা, ওরা চলে যাওয়ার পর মানে আমরা ঘরে শুয়ে বসে থাকি, যে কত কাজ থাকে, তাও তো কত কিছু করতে পারছি না, কত সেলাই করা বাকি, সেগুলো সময়ই পাচ্ছি না যে করবো। আর এই যে এখন খেয়ে দিয়ে যে যাবো না বিছানা, আর মানে ইচ্ছে আর করে না। তারপরে কি বলতো ঘর থেকে একদম বেরোচ্ছি না, তাতে প্রচণ্ড হারে ফ্যাট হয়ে যাচ্ছি। প্রত্যেকে বলছে একটু হাঁটা চলা দরকার, আমিও বুঝি, কিন্তু কি বলতো হয়ে উঠছে না। সন্ধ্যেবেলা হলে না আর উঠতে ইচ্ছে করে না, কিন্তু ভেবেছি না আজকের থেকে বেরোতেই হবে, বেরোবই। যেই নাকি মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ি, আর তখন আর ইচ্ছে করে না, সন্ধ্যেই দিতে ইচ্ছে করে না, কিন্তু দিতে হবে তাই দিই। ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকক্ষণ পর আসলাম, এই এখন একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। আজকে তোমাদের বলেছিলাম না, আজকের থেকে একটু হাঁটবো বলতে এই যে নেমে একটু হেঁটে চলে যাবো সোজা বোনের বাড়ি। ওই যাই হোক 5 মিনিট হোক আর 10 মিনিট হোক, হাঁটা তো হবে বলো, হাঁটলে মন শরীর দুটোই ভালো থাকে। কিন্তু সবই বুঝি, বুঝেও তো করি না, এই হচ্ছে ব্যাপার। আসলে কি বলো তো, ওই 3 তলা থেকে নামাটাই প্রবলেম, এই ভেবে আর নামতে ইচ্ছা করে না। আগে না আমি সত্যি কথা বলতে এতটা মোটা ছিলাম না, ইদানিং যেন মোটা হয়ে গেছি। যাই হোক এখন আর কি করা যাবে, যাই তাহলে একটু হাঁটাচলা করে আসি, একটু বোনের বাড়িতে 2 বোন মিলে একটু জমিয়ে আড্ডাও দিয়ে আসি। এতে কি বলো তো, হাঁটলেও মন ভালো হবে, আড্ডা দিলেও, হাঁটলে শরীর ভালো হবে, আড্ডা দিলে মনটা ভালো হবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে তাহলে চলো যাই। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 6টাও বাজে না, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। তার জন্য আজকে দুপুরে ঘুমাইনি, শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি, জানি ঘুমালে না আর উঠতে ইচ্ছা করে না। একবার যদি ঘুমিয়ে পড়ি আর ব্ল্যাঙ্কেট সরিয়ে আর উঠতে ইচ্ছা করে না, সন্ধে দিতে হয়, সন্ধে দিয়ে না আবার শুয়ে পড়ি। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে ভেবেই নিয়েছি, আর বোনও আমাকে ফোন করেছিল যে দিদি আজকে কিন্তু আসবি। ঠিক আছে যাচ্ছি তাহলে, চলো।